একটা শটের জন্য যে তুমি আমার এমনই একজন, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, এই গানের সূর্যটা ডুববে ওই টাইমটায়। মায়ের অধিকার একটা শট, ফরিদি ভাইয়ের সাথে। ফরিদি ভাই বলতেছে ডামি লাগাও, শিবলি ভাই বলতেছে ডামি দিতে হবে, তোমার লাভ দেওয়া নাই। সে দোতলা থেকে সে লাভ দিবে, কিন্তু না এটা এই সবাই লাভ দেয়, স্টারম্যান লাভ দেয়, তাহলে আমি লাভ দিলে কি হবে? তো একটা জিনিস ছিল সালমান শাহ, এটা হলো ফ্যাশনের দিক দিয়ে সে ছিল বেস্ট ছিল, এবং আরেকজন ছিল সে, তার কথা বলা উচিত, আমাদের জাফর ইকবাল সাহেব। জাফর ভাইয়ের থেকেও বেশি ফ্যাশন চয়েস ছিল সালমান শাহ। 2 নম্বর ছিল তার আরেকটা গুণ ছিল যে ডাইরেক্টর খোঁচে তাকে আনতে হইতো না। সেই শিবলি ভাইয়ের সুবাদ দিয়ে আমি সালমান শাহ 3টা ছবিতে কাজ করা হয়েছে, এবং ফুল ছবি, এবং অন্যান্য ছবিগুলো কাজ করছি কিছু, এরকম হান্নান সাহেব বানাইছিল, তারপরে তমিউদ্দিন রিজভী সাহেবের একটা ছবিতে, তারপরে স্বপ্নের ঠিকানার ওটারও কিছু কাজ করছি। কিন্তু এই 3টা ছবিতে, আনন্দ অশ্রু, মায়ের অধিকার আর অন্তরে অন্তরে, এই 3টা ছবি ফুল কাজ করা হয়েছে। এবং তাতে দেখা গেছে যে তখনকার সময় তো অত একটা চিন্তা করি না যে এত ভালো আর্টিস্ট বা এত ভালো গল্প বা এত তো একটা জিনিস ছিল সালমান শাহ, এটা হলো ফ্যাশনের দিক দিয়ে সে ছিল সমস্ত, মানে তখনকার সময় তো অনেকজন নায়ক নায়ক ছিল আমাদের এখানে, তারপরে সালমান শাহ বেস্ট ছিল। এবং আরেকজন ছিল সে, তার কথা বলা উচিত, এটা হলো আমাদের জাফর ইকবাল সাহেব। জাফর ভাই তো তখন মারা গেছে। জাফর ভাইয়ের থেকেও বেশি ফ্যাশন চয়েস ছিল সালমান শাহ। 2 নম্বর ছিল তার আরেকটা গুণ ছিল যে ডাইরেক্টর খোঁচে তাকে আনতে হইতো না। সেই ডাইরেক্টরে বলতো যে কি সিন কি করতে হবে আমাকে বলেন, দেখিয়ে আমি একটু পড়ি। এবং শিবলি ভাইয়ের যে 3টা ছবিতে, আনন্দ অশ্রু আমার খেলা আছে একটা, ওই গান করব, তো গানের মাহফুজ ভাই আবার খুব ক্রিটিক্যাল কাজ করার চেষ্টা করতো, যে সূর্য ডুবে এই টাইমে একটা শট নেওয়ার জন্য আমরা গেছিলাম প্রায় 7 মাইল 8 মাইল। এটা হলো ময়মনসিংহের ভিতরে, মধুপুর টাঙ্গাইলে, কেউ ওইখানে একটা শটের জন্য যে তুমি আমার এমনই একজন, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, এই গানের সূর্যটা ডুববে ওই টাইমটায়। এবং এই একটা শটের জন্য আমরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, সালমান শাহের বলা হয়েছে যে এই শটটা বুঝেছে, ও বলেছে আমি আপনার জন্য এই একটা শটের জন্য যা করতে করব। এরকম কিছু পাগলামি তার ছিল, খুবই কাজের পাগলামি, খুব ভালো কাজ করতো। এবং চিন্তা করিয়া কিছু শট ছিল, যেমন আমাদের মায়ের অধিকার একটা শট, ফরিদি ভাইয়ের সাথে, ফরিদি ভাই আর সে ফাইটের। ফরিদি ভাই বলতেছে ডামি লাগাও, শিবলি ভাই বলতেছে ডামি দিতে হবে, তোমার লাভ দেওয়া নাই। সে দোতলা থেকে সে লাভ দিবেই সে লাভ। পরে কি করবো, অনেক খেরের বস্তা মেয়ার টাইনারে অ্যারেঞ্জ করে দিছে, সে লাভ দিছে। মানে না এটা এই সবাই লাভ দেয়, স্টারম্যান লাভ দেয়, তাহলে আমি লাভ দিলে কি হবে? তোমার উপরে এত টাকা ইনভেস্ট, যদি তোমার ঠ্যাং ভেঙে 15 দিন পয়সা পরে থাকো, না সে দিবেই। এরকম কিছু যে ছিল, যেটা অন্য নায়কের ভিতরে ছিল না।